নমস্কার। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি 2 BHK রিসেল ফ্ল্যাট। এটার এরিয়া হচ্ছে 850 স্কোয়ার ফিট। এটা লোকেশন হচ্ছে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে বালক সংঘ খেলার মাঠের একদম সামনে। আর এটা সত্যিই একটি দারুণ ফ্ল্যাট। আর এটা সবাই সাধ্যের মধ্যেই। যেহেতু এটা প্ল্যান স্যাংশন, এটা থেকে আপনারা লোনও পেয়ে যাবেন। আমি সুবীর সেনগুপ্ত সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এটাই হচ্ছে মাস্টারদা সূর্য সেন, বা যেটা বাঁশদ্রোণী মেট্রো স্টপেজ যেটা। আর এই সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড আছে। আর এইটা করেই আপনারা যেই ফ্ল্যাটটার কথা বলেছিলাম ওখানে পৌঁছে যাবেন। মানে এটা অটো করেই যেতে হবে, কেন এটা ওখানে ডিস্টেন্স প্রায় 2.25 কিলোমিটার যেই ফ্ল্যাটটার কথা বলেছি। আর এটাই হচ্ছে ব্রহ্মপুর বালক সংঘ। আর এই বালক সংঘর এইখানটাই হচ্ছে অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ডের সামনেই হচ্ছে যেই ফ্ল্যাটটার কথা বলেছি সেটা। এটা খুব একটা জমজমাট জায়গা। আর এখান থেকে ওই ফ্ল্যাটটা জাস্ট 2 মিনিটও লাগবে না। অটো করে এখানে মেট্রো থেকে নামলেই আপনারা বাড়িতে পৌঁছে যাবেন। বাড়ির থেকে বেরোলেই একটা হচ্ছে ব্রহ্মপুর বাজার, এটা বটতলা বাজার নামেও পরিচিত, বিরাট বাজার। আর এই যে অটোগুলো যাচ্ছে এগুলো আপনাকে নিমেষে মেট্রো রেলের গেটে পৌঁছে দেবে। আর এখানে যাতায়াতের খুব একটা সমস্যা নাই, তবে হাঁটা পথে মেট্রো যেতে একটুখানি সময় লাগে। আপনারা অটো এখানে ব্যবহার করতে পারবেন, অটো আছে, রিক্সা আছে। আর এই সামনে বিরাট বাজার, আর সঙ্গে প্রচুর দোকানপাট আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের দারুণ 2 BHK ফ্ল্যাটটা দেখে আসি। আর বেশি দেরি করব না, চলুন আমার সঙ্গে, লেটস গো। এই ফ্ল্যাটটার সব থেকে অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে এই বারান্দাটা, বেশ বড় বারান্দাটা। আর এই ফ্ল্যাটটা সবই হচ্ছে মার্বেল। আর সামনে পুরো কাভার্ড করা আছে গ্রিল। আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, প্রচুর রোদ আপনারা পাবেন। আর সামনে অনেকটা প্যাসেজ আছে। এটা যেহেতু একটা কমপ্লেক্সের মধ্যে, সেহেতু আপনারা স্কুটার বা বাইক আপনারা এখানটাই রাখতে পারবেন। আর কার পার্কিংয়ের অসুবিধা হবে না, সেটা আপনাদের কথা বলে নিতে হবে, সেটাও আপনারা পেয়ে যাবেন। তবে কার পার্কিং এর সাথে এটা কিন্তু এক্সক্লুডেড। এই ফ্ল্যাটটা হচ্ছে 3তলা বিল্ডিংয়ের একতলায়। আর এটা দুটো ওপেনিং আছে। এটা হচ্ছে মেইন এন্ট্রান্সটা। এই যে আপনারা সিঁড়ি এগুলো সমস্ত এখানে কিন্তু মার্বেল করা। আর এটা দোতলায় চলে গেল। আর এখানে আপনার সমস্ত ইন্ডিভিজুয়াল সমস্ত মিটারের সব বক্স আছে। আর পাম্পটা পাশে আছে। আর এটা আরেকটা সুবিধা হচ্ছে, আপনারা এখান থেকে যেমন ওপেনিংটা পাচ্ছেন, আর এখান থেকে একটা এই বারান্দাতে ওঠার জন্য এখানে দেখুন অনেক 3টে স্টেপ আছে। স্টেপ দিয়ে এই বারান্দায় আপনারা ঢুকে গেলেন। আর সামনে এটা হচ্ছে একটা গ্রিলের গেট আছে। আর এইটা তো কাভার্ড আছে পুরো গ্রিলটা। আর এই আমি ভেতরে ঢুকছি। এটা হচ্ছে ফ্লাশ ডোর। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংটাও বেশ বড়। এটা বেশ বড়। আর এখানে পূর্ব দিকেই হচ্ছে আপনার ওই অ্যালুমিনিয়ামের শাটারের জানলা আছে, এটা ফ্রস্টেড গ্লাস। জানলাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এইটা। আর এখানে প্রচুর রোদ পাবেন আপনার, প্রচুর রোদ পাবেন। আচ্ছা, এটা খুব ওয়েল মেনটেন। আর বিল্ডিংটা কতদিনের বললেন এটা? এটা 9 বছরে। আর নিচে তো ফ্লোর তো বলেছি সবই মার্বেল। আচ্ছা, এবার আমি একটা কিচেনে ঢুকবো। আহ, আচ্ছা, এখানে একটা বেসিন আছে, একটা আয়না আছে। এটা হচ্ছে ডাইনিংটা। এটা ড্রয়িংয়ের সমস্ত আপনারা সোফা টোফা রাখতে পারবেন। আর এখানে একটা বেসিন আছে বললাম। এটা একটা কিচেন। কিচেনটাও খুব একটা ছোট না। কিচেনে আপনার সমস্ত, এখানে র্যাক করা নেই, কিন্তু এখানে ওই ওই রাখার ইয়ে আছে সমস্ত। এখানে একটা সিঙ্ক আছে স্টিলে। এদিকটা হচ্ছে পশ্চিম দিকে। আর ওপরে একটা এক্সস্ট আছে।
আর এখানে সমস্ত শেলফ করা আছে ওই গ্যাস আর বার্নার রাখার জন্য। আর এখানটা পুরো টাইলস করা আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টয়লেট। টয়লেটটাও সমস্তই মার্বেল করা আছে। এখানে এখানে ইন্ডিয়ান প্যানও আছে, আর এখানে কমোড সিস্টেম সবই আছে। এই দিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক, আর এখানে শাওয়ার আছে, এখানে একটা এক্সস্টের পয়েন্ট করা আছে, আর এখানে কল টল তো সবই আছে। আর এটা সাইজটাও বেশ বড়, আর এখানে একটা হ্যাঙ্গার আছে। আর এইটা হচ্ছে আপনার পিভিসি এই দরজাটা। আর সিলিং তো সব 9.5 ফিটের দেখছি। আর এখানে সমস্ত টাইলস করা আছে। টাইলসটা প্রায় 7 ফুটের টাইলস করা আছে চারদিকে। আচ্ছা, ড্রয়িং রুমের সাথে এখানে একটা ছোট্ট প্যাসেজ আছে। এই প্যাসেজের ডান দিকে একটা বেডরুম, বাঁদিকে একটা বেডরুম। এটা যেহেতু 2 BHK, প্রথম বেডরুমটাই দেখাচ্ছি চলুন। এখানে আপনার পূর্ব দিক এটা খোলা আছে, মানে পূর্ব দিকও ওপেন আছে, আবার দক্ষিণও ওপেন আছে। আর ফ্লোর তো সবই বলেছি, এখানে মার্বেল। এখানে একটা আলমারি রাখার জন্য একটা খাঁজ কাটা আছে। এই যে আলমারিটা যেমন এখানে ঢুকে গেল, মানে এখানে আপনার স্পেসটা নষ্ট করেনি আর কি। এখানেও একটা প্ল্যাটফর্ম আছে। আর এখানে তো জানলা বলেছি সবই ফ্রস্টেড, ওই অ্যালুমিনিয়াম গ্লাসের ওপরে। আর এখানটা তো ঠাকুরের জায়গা করেছে। আর এখানটা বেশ বড়ই সাইজটা, ঘরের সাইজটা হবে। এই দিকটা হচ্ছে আপনার প্রায় 13, এদিকটা হচ্ছে 12। আর এইখানে দরজাটা হচ্ছে ফ্লাশ ডোর। আর এই প্যাসেজ দিয়ে গিয়েই এইখানটা একটা, এটা একটা টয়লেটই ছিল। মানে এটা, এই যে বেডরুমটা দেখালাম এটার সঙ্গে এটা এটা একটা মানে টয়লেটই ছিল। টয়লেটটাকে তুলে ওরা এখানে একটা স্টোর করেছে। সেটা যেহেতু এখানে লোক কম থাকে, সেই কারণে আপনারা এটাকে মানে টয়লেটে রূপান্তরিত করতে পারবেন। এটাও বেশ বেশ ভালোই অবস্থা আছে, এবং একটা টয়লেটের জন্য একটা উপযুক্ত। এটারও দরজাটা হচ্ছে ফ্লাশ ডোর, না এটা হচ্ছে পিভিসি, সরি। আচ্ছা, এই আমি একটা বেডরুম দেখালাম, এখানে একটা স্টোর রুম দেখিয়েছি, মানে যেটাকে আপনারা ভবিষ্যতে এটাকে একটা টয়লেট করতে পারবেন। এটা অ্যাটাচ হয়ে যাবে, কেন ভেতর থেকে আপনার ওইখানে দরজা করে নিতে পারবেন, আর এটাকে তখন কাভার্ড করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এর পাশে হচ্ছে আরেকটা বেডরুম। আচ্ছা, এটাও ওই রকমই সাইজ আছে। হ্যাঁ, এটাও হচ্ছে আপনার, এদিকটা হচ্ছে 12 আর এদিকটা হচ্ছে 13। এটাও কিন্তু না, ওটা ছিল পূর্ব আর দক্ষিণ খোলা, এটা হচ্ছে দক্ষিণ খোলা, আর এদিকটা হচ্ছে পশ্চিম। এখানেও ওই জানলা সবই একই, জানলার সমস্ত অ্যালুমিনিয়ামের উপরে ফ্রস্টেড ইয়ে। আর এখানে অনেকটা জায়গা পাবেন আপনারা, প্রায় 10 ফুট ছাড় আছে। আর এদিকটা দক্ষিণেও আপনারা প্রচুর হাওয়া বাতাস পাবেন, কেন এখানে কোনো অবস্ট্রাকশনের জায়গা নেই, এর পরে বাড়ি আছে। আর এটার ফ্লোর তো বলেছি সবই হচ্ছে আপনার মার্বেল। আর সিলিং হচ্ছে আপনার ওই 9.5 ফিটের, যেটা হয় আর কি। আর এখানেও কিন্তু ওই আলমারি রাখার মতন একটা জায়গা আছে, যাতে স্পেসটা বেঁচে যায়। আর এটা দরজা হচ্ছে ফ্লাশ ডোর। আচ্ছা, এবার একটু সিঁড়ি দিয়ে উঠছি ছাদে যাওয়ার জন্য। এখানে সিঁড়িও সমস্ত মার্বেল। আর এই আমি চলে এলাম ছাদ। আর এই আমি এখন ছাদে উঠলাম, ছাদটা পুরো প্যাডেস্টন আছে। আর এখানে যেহেতু এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, এই পোর্শনটা হচ্ছে এই ফ্ল্যাট ওনারদের, যাদের কথাটা বললাম। আর ওদিকটা হচ্ছে আরেকটা। এখানে হচ্ছে একটা রিজার্ভার আছে। এই রিজার্ভারটা হচ্ছে RCC, মানে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। আর বাসজনি মেট্রো হচ্ছে এই যে এখান থেকে, এটা আপনার উত্তর দিকে। এটা কত, এটা আপনার 1.5 কিলোমিটারের মতো। আর এখানে অটো স্ট্যান্ডও আছে। অটো স্ট্যান্ড হচ্ছে, এটাকে বলে ব্রহ্মপুর বালক সংঘর অটো স্ট্যান্ড।
সেখান থেকে আপনারা স্ট্রেইট মেট্রোতে চলে যাবেন। নমস্কার, এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। এই ফ্ল্যাটের বয়স হচ্ছে 8.5-9 বছর। ফ্ল্যাটটা দারুণ ফ্ল্যাটটা। আর ফ্ল্যাটের দাম হচ্ছে 23 lakhs। এটা আপনারা লোন পেয়ে যাবেন, কারণ এটা প্ল্যান স্যাংশন। আর যেহেতু এটা কমপ্লেক্সের মধ্যে, আপনারা এখানে বাইক, স্কুটি এবং বাচ্চাদের খেলারও প্রচুর জায়গা পেয়ে যাবেন কম্পাউন্ডের মধ্যে। আর এখানে এটা যেহেতু বাসদুনি, ব্রহ্মপুর, বালক সংঘ, আপনারা মেট্রো থেকে বেরোলে অটো পেয়ে যাবেন। মেট্রো থেকে বেরোলেই অটো, আর অটো করে বালক সংঘ খেলার মাঠ, যেটা ল্যান্ডমার্ক, সেখানে আসতে আপনাদের অটো ভাড়া নেবে 12 টাকা। আর অটো স্ট্যান্ডের সামনেই হচ্ছে এই ফ্ল্যাটটা। আর অনেকেই বলে যে দাদা আপনার ভিডিও ভালো লাগছে, তাদের আমি প্রত্যেককে আমি তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমাকে তাদের ভিডিও করে দিতে বলে। যেমন এই ভদ্রলোক যে মালিক এই ফ্ল্যাটের, তিনিও আমায় ডেকেছে, এটাই আমার প্রাপ্তি। এরকম আগেও দুবার হয়েছে এটা। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।